জয় নিতাই, গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনকার মতো আজও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ভাগবত কথায় ব্রতী হয়েছি। আপনারা আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস ইত্যাদি দ্বারা জানাচ্ছেন যে আপনাদের এই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বক্তব্যগুলো খুব মনোরম হচ্ছে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় দুষ্টা নারীদের বিশ্বাস করা উচিত নয়। দুষ্টা মানে দুষ্ট প্রকৃতির নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। কোথা থেকে পাওয়া গেল? এটা ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমরা জানব ভাগবত এ বিষয়ে কি বলছেন। এর জন্য আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেব কৃত তার ভাগবত মাহাত্ম্য পঞ্চম অধ্যায় 14 ও 15 নম্বর শ্লোক থেকে। আমরা জানি যে ভাগবত মহাপুরাণ তার মাহাত্ম্যে চতুর্থ ও পঞ্চম অধ্যায় আত্মদেব উপাখ্যান আছে। সেখানে আত্মদেবের দুই সন্তান আমরা পেয়েছি, দুষ্টু প্রকৃতির ধুন্ধুকারী এবং ভক্ত প্রকৃতির গোকর্ণ। এই ধুন্ধুকারী পয়সা দিয়ে, যেটা সে চুরি ডাকাতি বিভিন্ন অসৎ উপায়ে আয় করত, কিছু দুষ্টা প্রকৃতির বারবনিতাকে ঘরে এনে পুষেছিল। একসময় সেই নারীগুলি ধুন্ধুকারীকে হত্যা করে। এই জন্যে এখানে আমরা শাস্ত্র থেকে পাচ্ছি যে এই প্রকার দুষ্টু নারীদের সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত। কি বলছেন এখানে? ভাগবত মহাপুরাণের ভাগবত মাহাত্ম্যের পঞ্চম অধ্যায় 14 ও 15 নম্বর শ্লোক কি বলছেন? বলছেন, বুদ্ধিমান মানুষদের এই সব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। সব নারীদের কথা বললেন না, কিন্তু দুষ্টা প্রকৃতির, যাদের মতিগতি কোনো সময় ভালো ছিল না, থাকবে না, হবেও না, উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। একদম পরিষ্কার কথা। এদেরকে যারা বিশ্বাস করেছে প্রত্যেকেই দুঃখ পেয়েছে। এদের রসালো কথা, মুখে বেশ রসযুক্ত কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে। যাত্রা করতে পারে না যারা কামুক, তাদের হৃদয়ে একটা অমৃত রসের সঞ্চার করে এদের রসালো কথা। এই দুষ্টা নারীদের করে, কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। এগুলো আমি বলছি না, ভাগবত বলছেন এই কথাগুলো। এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এই সব নারীরা কার প্রতি আসক্ত হবে? সুতরাং এরা কারোর প্রতি আসক্ত হয় না। আসলে ধন উপার্জনই হচ্ছে তাদের মেন উপায়, আসল উদ্দেশ্য হচ্ছে ধন উপায় এবং বিভিন্ন রকম ভোগ সামগ্রী জোগাড় করা। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যে দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা
উচিত নয়। ভাগবতে কোথায় পেলাম আমরা? ভাগবত মাহাত্ম্য পঞ্চম অধ্যায় 14 এবং 15 নম্বর শ্লোকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরি বল। রাধে শ্যাম।